তাকে আমি পিটাবো, এই জন্য আসছি। আমাদের দর্শকরাও উদ্বিগ্ন হয়ে বসে আছে, আসলে লন্ডনে আপনারা কি করছেন বা আমাদের তথ্য উপদেষ্টা তার অবস্থান কি, তিনি কি অবস্থায় আছেন এখন। আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, আমাদের মাস্টার মাইন্ড, আমাদের ডক্টর ইউনূস সাহেবের যে ঘোষণা সেই অনুযায়ী মাস্টার মাইন্ড বিভিন্ন দেশ সফর করছেন, আমেরিকাতেও তিনি নাজেহাল হয়েছেন। লন্ডনে এখন কি অবস্থা সেটা যদি একটু বলেন প্লিজ। লন্ডনে এখন যে অবস্থা সেখানে হচ্ছে, আপনি যেখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে সোয়াস ইউনিভার্সিটি। এই সোয়াস ইউনিভার্সিটির এখানে আমরা এই মাহফুজ আলম এখানে এই সোয়াস ইউনিভার্সিটির সামনে, সোয়াস ইউনিভার্সিটির ভিতরে মাহফুজ আলম একটা প্রোগ্রাম করছেন। সেই প্রোগ্রামের মধ্যে মনে করেন যে আমরা এই যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর ভিতরে, আপনি যেটা দেখছেন সেই বিল্ডিং এর ভিতরে মাহফুজ আলম অবস্থান করছেন। তো আমরা বিল্ডিংটার সামনেই আছেন, আপনি বিল্ডিংটার সামনেই আছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিল্ডিং সামনে আছে, এই বিল্ডিং এর ভিতরে উনি অবস্থান করছেন। এবং আমরা আপনার এই বিল্ডিং থেকে, এই বিল্ডিং এর সামনে থেকে আমরা এখন আপনাদেরকে লাইভ করছি, দেখাচ্ছি। আপনি একটু প্লিজ আমাদের সাথে কথাগুলো, দর্শক উদ্বিগ্ন আছেন, আপনি যদি একটু ক্লিয়ার করেন আমাদের দিকে তাকিয়ে। একদম ঘটনা হচ্ছে যে আমি আপনাকে বিল্ডিংটা দেখাচ্ছি, যে বিল্ডিং এর ভিতরে জনাব মাহফুজ সাহেব আছেন। এটি হচ্ছে আপনার এই বিল্ডিংটার ভিতরে উনি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটির ভিতরে হচ্ছে উনি প্রোগ্রামটি করছেন। জি, এটা হচ্ছে স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ। জি, তো এটার ভিতরে উনি প্রোগ্রামটা করছেন। এবং এখানে আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন, এখন আপনি দেখছেন যে একজন লোক, বিভিন্ন লোকজন এখানে স্লোগান দিচ্ছে। এবং প্রায় ওনাকে আমরা যারা এখানে আছি, বাংলাদেশি কমিউনিটি যারা আছে, মোটামুটি একরকম ওনাকে এটার ভিতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এবং এখান থেকে জি কোনোভাবে উনি এখান থেকে বের হওয়ার, সামনের দিক দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা মনে করি যে ওনাকে সম্ভবত পিছনের দিক দিয়ে বা কোনো ফায়ার এক্সিট দিয়ে বা বিশেষ কোনো ফায়ার এক্সিট দিয়ে বা কোনো জায়গা দিয়ে ওনাকে বের করে নেওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে আমরা সমস্ত বাঙালিরা, প্রবাসী যারা যুক্তরাজ্যে যারা বসবাস করে, আমরা এখানে সবাই সমবেত হয়েছি। এখানে যারা পুলিশ ছিল, অলরেডি একজনকে এখানে পিটিয়ে আহত করা হয়েছে। ও মাহফুজের সাথে একজন এসেছিল, তাকে অলরেডি পিটিয়ে আহত করা হয়েছে। এবং প্রচন্ড লোকজন, এখানে লোকজন মানে অত্যন্ত ক্ষুব্ধ ইউনূসের প্রতি, মাহফুজের প্রতি। সবাই স্লোগান দিচ্ছে যে জঙ্গি মাহফুজ, জঙ্গি খুনি মাহফুজ, জঙ্গি মাহফুজ, খুনি মাহফুজ। তাকে আপনারা মনে করেন যে প্রচন্ড ভাবে ঘিরে রেখেছে এই হলটি, সে যাওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু বাংলাদেশে এখানে যারা আছেন তারা আপনার এত ক্ষুব্ধ এই মাহফুজের প্রতি। লোকজন কোথায় আছেন? আপনার সাথে কারা আছে, তারা কোথায়, তাদেরকে দেখা যাবে কোথাও? আমি দূরে আসছি, বিকজ হচ্ছে ওনারা যে স্লোগান দিচ্ছে, এই স্লোগানগুলোর কারণে স্লোগানের কারণে আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। এই জন্য আমি দূরে আসছি, আপনি মনে সম্ভবত আওয়াজটা শুনতে পাচ্ছেন দূরে থেকে, আমি একটু দূরে আসছি। তো বেসিক্যালি বাংলাদেশের বাঙালি কমিউনিটি এখানে যারা আছে তারা এত ক্ষুব্ধ, তাদের সকলে একটা দাবি যে মাহফুজ হচ্ছে মাস্টারমাইন্ড কিলার, পুলিশ কিলার, ছাত্র কিলার, ছাত্র হত্যাকারী। অসংখ্য মানুষকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে খুন করে একটা বাংলাদেশে একটা আন্দোলন চাঙ্গা করে একটা নির্বাচিত সরকারকে, শেখ হাসিনা সরকারকে হটিয়েছে। একটা বাংলাদেশ সাজানো গুছানো একটা বাংলাদেশকে ধ্বংস করে সেই দেশটার মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে এবং একটি জঙ্গি রাষ্ট্র কায়েমের অপচেষ্টা করছে। সেই জন্য সকল ক্ষুব্ধ জনতা এখানে এসে উপস্থিত হয়েছে এবং তার ভবনটি ঘিরে রেখেছে। এখন আমরা মাহফুজকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। আমরা যে অবস্থা, এই চতুর্দিকে যে অবস্থা, তাকে যেখানে পাওয়া হবে সেখানেই তাকে দোলাই দেওয়া হবে, যেখানে পাওয়া হবে তাকে সেখানেই মারা হবে, এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। সকলে মানে প্রচন্ড ক্ষুব্ধ, সকলে সংক্ষুব্ধ এবং এখানে সবাই অবস্থান করছে। আর আমরা এখানে আমরা যে কাজটা করতে চাচ্ছি যে, ইসমাইল ভাই, আমি একজন বাঙালি, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, একজন সচেতন মানুষ এবং সাবেক ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা যেটা মনে করি যে মাহফুজ হচ্ছে মাহফুজ হচ্ছে পুলিশের খুনি, মাহফুজ হচ্ছে ছাত্র হত্যাদের খুনি এবং সে হচ্ছে অসংখ্য মানুষকে এখানে খুন করেছে এবং অসংখ্য মানুষকে সে হত্যা করেছে।
সো এই জন্য জি। আমরা এই মেসেজটা পুলিশের কাছে দিচ্ছি যে এই দেশের জনগণের কাছে, সরকারের কাছে দেওয়ার চেষ্টা করছি যে বর্তমান বিশ্বটা শুধু বাংলাদেশ না, এটা একটা গ্লোবাল ভিলেজ। তো এই গ্লোবাল ভিলেজে আপনি যদি মনে করেন যে বাংলাদেশে ইউনুসকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, মাহফুজকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, যে এই গ্লোবাল ভিলেজে আপনি ইচ্ছা করলে শুধু বাংলাদেশে আপনি নেতাকর্মীদেরকে অত্যাচার করতে পারবেন, নির্যাতন করতে পারবেন। বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আর্মিদের ব্যবহার করে, পুলিশদের ব্যবহার করে অত্যাচার করতে পারবেন, নির্যাতন করতে পারবেন। কিন্তু বাংলাদেশটা শুধু বাংলাদেশটাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, ৭১-এর শক্তি সারা বিশ্বে প্রত্যেকটি দেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে। তো আপনি বাংলাদেশে আমাদেরকে একটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, মুক্তিযুদ্ধের পক্ষের নেতা কর্মীদেরকে আপনি আহত করবেন, পৃথিবীর যেখানে আপনি যাবেন সেখানে আপনাকে আহত করা হবে, আপনাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কারণ বিশ্ব, আপনি জানেন ইসমাইল ভাই, বিশ্বটা এখন বিশ্ব না, বিশ্বটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো আমাদের মেসেজ হচ্ছে যেখানে ইনুস যাবে সেখানে প্রতিহত করা হবে, যেখানে মাহফুজরা যাবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। এর আগে লন্ডনে যখন ইউনুস সাহেব গিয়েছে আপনারা সেখানে ব্যাপক ভূমিকা রেখেছেন একটা। এখন আপনি যে বললেন মাহফুজ আলমের একজন সফর সঙ্গে আহত হয়েছেন, তিনি কে, তার কি পরিচয় জানা যাবে? তার পরিচয়টা আমরা এখন আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা যখন দেখলাম যে মাহফুজের সফর সঙ্গী এখানে আসছেন, মাহফুজের পিছন দিয়ে কোথাও দিয়ে ঢুকছে, তারপরে মাহফুজের সফর সঙ্গী হিসাবে পুলিশ তাকে ঢুকানোর চেষ্টা করেছিল। যখন ঢুকানোর চেষ্টা করেছিল তখন আমাদের সংক্ষুব্ধ বাঙালিরা, সংক্ষুব্ধ জনতা এখানে তাকে ধরে গণপিটুনি দিয়েছে, গণপিটুনি দিয়ে তারপরে পুলিশ তাকে উদ্ধার করেছে। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে মাহফুজ আলম এই বিল্ডিং এর ভিতরে কোনো প্রোগ্রাম করছেন? প্রোগ্রামটা কি, সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতে পারেন, দর্শকদেরকে যদি একটু জানান। প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে একটা এখানে একটা সেমিনার হবে। সেই সেমিনারে আপনার মাহফুজ অ্যাটেন্ড করতে এসেছিল। এটা সোয়াস ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটা সেমিনার, সেই সেমিনারে। তো সেই সেমিনারে অ্যাটেন্ড করতে যখন আসছিল, আমি আপনাকে দেখাচ্ছি যে জনতা, সংক্ষুব্ধ জনতা, শত শত জনতা এখানে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। জি জি, জনতাকে যদি একটু দেখান। জি জি, আপনি দেখতে চাচ্ছিলেন যে জনতা, আপনি দেখতে চাচ্ছিলেন যে জনতা কিভাবে বা বাঙালি কমিউনিটিরা এখানে যুক্তরাজ্যে তাকে কিভাবে প্রতিহত করার জন্য। না, কেউ কেউ বলছে এই যে লোকজন কই, আপনি যে কথাটা বলছেন সেটা সত্যতা প্রমাণ দিতে হবে। একটু দর্শক দেখতে চায়, আমি দেখতে চাই না। আমিও দেখলে ভালো, দর্শকদের সাথে আমিও দেখতে চাই যে আপনারা যে গ্যাদারিং করছেন। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, আপনি যে আপনি যে দেখছেন, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। ও আচ্ছা, তাদেরকে দেখেন। হ্যাঁ, তাদের কোনো বক্তব্য যদি আপনি নিতে চান একটু নিতে পারেন, তারা কি কারণে, আমরা যদি একটু জানতে চাই দর্শকদের জন্য। হ্যাঁ, অনেকে একত্রিত হয়েছেন আপনারা। হ্যাঁ, গুড। Bangladeshi community, they are here to protest against Mahfouz and Yunus. So what they are saying the Yunus and Mahfouz, they are killer. They have killed the police. They have killed students. They have killed a lot of people. So that's why all the people. দেখেন আপনি বলছিলেন যে সকলে আমরা সবাই জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সাথী সান্না মাহফুজকে আমরা প্রতিহত করবো, অবরোধে রেখেছি। আমরা সবাই আজকে মধ্যে তাকে অবরুদ্ধ করা রেখা হয়েছে, অবরুদ্ধ করে রেখেছি আমরা এই বিল্ডিংটার মধ্যে তাকে অবরুদ্ধ করে রেখেছি। হাইকমিশনের গাড়ি এখানে সে যেতে পারবে না। তো আমি আপনার কাছে আমি দুঃখিত যে আমাকে বিদায় নিতে হবে। আমি তাকে প্রতিহত করার জন্য আসছি। তাকে দেখা মাত্র তাকে আমি প্রতিহত করব, তাকে জেলে যাব, তাকে আমি পিটাবো, এই জন্য আসছি। আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই। ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে কি বলেছে? ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। ভাইজান, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবার আমি তাকে পিটাবো, এখনই সে বের হবে, উত্তেজনা বিরাজ করছে, তাকে পিটাবো। ওকে, জি, আপনি